সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্র থেকে নাম বাদ গেল মেয়রের। তাহলে কি গোষ্ঠী কন্দলের জেরেই এই ঘটনা? উঠছে প্রশ্ন। আগামী 21 থেকে 23 মার্চ পর্যন্ত সরকারি উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হতে চলছে ছোটদের ছায়াছবি অনুষ্ঠান। জানা গিয়েছে, শিশু কিশোর একাডেমি তথ্য ও সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের আয়োজনে এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন ও আসানসোল ফিল্ম একাডেমির সহযোগিতায় এই অনুষ্ঠান করা হচ্ছে। কিন্তু এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নাম নেই আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের। আমন্ত্রণপত্রে রাজ্যের 3 মন্ত্রী, আসানসোলের সাংসদ, জেলা পরিষদের সভাধিপতি এবং জেলা শাসকের নাম রয়েছে। শুধু বার্তা রয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। এই নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মেয়র হচ্ছেন আসানসোলের প্রথম নাগরিক, তারপরেও কেন সরকারি অনুষ্ঠানের আমন্ত্রণপত্রকে তার নাম নেই? এই নিয়েই প্রশ্ন তুলেছেন বিজেপি। তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে এমন হয়েছে বলে দাবি বিজেপির, যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল তৃণমূল। এই প্রসঙ্গে আয়োজকের তরফে পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক নরেন্দ্রনাথ দত্ত বলেন, এমনি কোনো কারণ নেই, তবে কার্ডে মন্ত্রীদের নাম আছে, জেলা পরিষদের সভাধিপতির এবং জেলা শাসকেরও নাম রয়েছে। নাম বাদ দেওয়ার পেছনে কোনো কারণ নেই। যদিও নাম বাদ প্রসঙ্গে আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় বলেন, এটা নিয়ে কিছু বলা যায় না, সরকারি অনুষ্ঠান হলে যাব। আসানসোলের রবীন্দ্র ভবনে সেখানে একটা শিশুদের ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, আপনি জানেন? জানি, মানে এখন পর্যন্ত কোনো খবর জানি না, বলতে পারছি না। সরকারের পক্ষ থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং উদ্বোধনের কার্ড দেওয়া হয়েছে। সেখানে আপনারও নাম নেই, চেয়ারম্যানেরও নাম নেই, কর্পোরেশনের নামই নেই। এটা নিয়ে কিছু বলার নেই আমাদের। এটা তো সরকারি প্রোগ্রাম আছে, নাম থাকুক আর না থাকুক আমাদের আমরা যাবই। বিরোধীরা বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব, সে কারণে। না, বিরোধীরা কে কি বললো জানি না। আমরা সবাই আমরা যারাই আছি, আমি মেয়র হই, চেয়ারম্যান হই, অন্য নেতা নেত্রী যারাই আছে, সবাই আমরা একসাথে আছি, কোনো গ্রুপবাজির ব্যাপার নয়। ইনভাইট কার্ডে তো আপনার নাম থাকার দরকার। না থাকলে কোনো অসুবিধা নেই আমার, মানুষের হৃদয়ে থাকলেই হলো। কিন্তু প্রোগ্রাম হচ্ছে আপনি জানেন না? এখনো পর্যন্ত আসেনি, হয়তো অফিসে দিয়ে গেছে, আমি এখনো পর্যন্ত আমার কাছে পাইনি। আমি সরকার থেকে একটা নিমন্ত্রণের কার্ড দেওয়া হয়েছে এবং মানুষ সেখানে বলছে, যেহেতু কর্পোরেশনের রবীন্দ্র ভবন এবং যেখানে কর্পোরেশনেরই সব কিছু বলা যেতে পারে, সেখানে কর্পোরেশনের আধিকারিকদেরই নিমন্ত্রণ করা। না, যাবো তো, নামের সাথে কোনো যায় আসে না। বিরোধীরা যে কথা চলছে, তাহলে কি বলবেন? নিজের ঘরটা দেখুক, সামনে নির্বাচন আছে, নিজের ঘরটা ভালো করে দেখুক, কিভাবে লড়াই করবে। আমরা সব ঠিক আছি। নেতা মন্ত্রী তাদের নিজেদের প্রোগ্রামে একে অপরের নাম রাখে না, গোষ্ঠীদ্বন্দ্ব চলে না, তাকে তো ক্ষতি হচ্ছে যদি দল হিসেবে কি। আরে এদের তো আর কি বলবো, আপনি দেখুন না যে এই এখন একটা ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, সেখানে আসানসোলের মধ্যে হচ্ছে, আসানসোলের মহানাগরিকের নাম নেই। আমি এসেছি, আমি কার্ডটা দেখছিলাম। এবং অ্যাট দ্য সেম টাইম যখন কর্পোরেশন কোনো প্রোগ্রাম করে, সেখানেও এখানের উত্তরের বিধায়ক মন্ত্রী, তার নাম থাকে না। অদ্ভুত, এরা নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে পুরো জর্জরিত। খালি আসানসোল না, গোটা পশ্চিমবঙ্গের এই একই অবস্থা। সাধারণ মানুষ মানে অসহ্য, মানে কি উপকার হবে, কি করবে? নিজেরা গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মধ্যে, নিজেদের বিরোধীর পক্ষ ছেড়ে দিন, আমাদের তো বাদই দিয়ে দিন, কোনো বিরোধীকে ডাকে না, এবং নিজেদের মধ্যে এই পর্যায়ে গোষ্ঠীদ্বন্দ্বতা কাউকে ছাড়ছে না। নিজেদের মধ্যে লড়াই, মানুষের উপকার কি করবে? আমরা খুব যন্ত্রণায় আছি। আসানসোল কেন, সব গোটা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত। প্রত্যেক দিন নিত্যদিনের যে বিষয়গুলো আছে, নিত্যদিনের সুযোগ সুবিধা প্রত্যেকটা মানুষের, এগুলো হ্যাম্পার হচ্ছে। এটার এই বিষয়ে আর নতুন করে কিছু বলার নেই, পশ্চিমবঙ্গের মানুষ জানে এটা কী হচ্ছে।